রিটার্ন কেন জমা দিতে হবে? যার করযোগ্য আয় আছে তাকে কর দেওয়ার জন্যই রিটার্ন জমা দিতে হবে। করযোগ্য আয় না থাকলেও তার যদি টিন থাকে তাকে রিটার্ন জমা দিতে হবে। এরকম আইন দ্বারা রিটার্ন জমা দেওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। পাশাপাশি অতি সম্প্রতি এটা হয়েছে যে রিটার্ন জমা না দিলে সমাজের অনেকগুলো সেবা থেকে সে বঞ্চিত হবে। অর্থাৎ এইসব সেবাগুলো পেতে গেলে তাকে রিটার্নের কপি সেখানে জমা দিতেই হয়। যেমন কেউ যদি ব্যবসা করতে চায় তাকে তার ট্রেড লাইসেন্স করতে গেলে তার রিটার্নের যে জমা দিয়েছে তার প্রমাণপত্র সাবমিট করতে হয়। যাদের ক্রেডিট কার্ড আছে তাদের এই ক্রেডিট কার্ড কন্টিনিউ করতে গেলে তার সে যে রিটার্ন জমা দিয়েছে এটা সাবমিট করতে হয়। যে কোনো প্রফেশনাল তার যে প্রফেশনাল সার্টিফিকেট এটা যদি রিনিউ করতে হয় তাকে রিটার্ন জমা দেওয়ার এই প্রমাণপত্র সাবমিট করতে হয়। সো এগুলো তার সমাজের বিভিন্ন কাজের জন্য কোনো তার এই রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র বাধ্যতামূলক। এরকম অনেকগুলো ক্ষেত্র আছে। কিন্তু এছাড়া যেটা আছে আইনগতভাবে যে তার করযোগ্য আয় আছে, টিন আছে, কিন্তু সে রিটার্ন দেয়নি, এটার জন্য তাকে জেল জরিমানার মুখোমুখি হতে পারে। তার যদি সেই জেল জরিমানা জরিমানা পরিশোধ না করে তাহলে তাকে মালামাল প্রয়োগ করা হতে পারে। সো নানামুখী হয়রানির সুযোগও কিন্তু ক্ষেত্রে রয়েছে। সো যার করযোগ্য আয় আছে তার টিন থাকা আবশ্যক এবং তার টিন থাকলে তার রিটার্ন দেওয়া আবশ্যক। রিটার্ন দিলে যে কর দিতে হবে কথাটা আবার এমন না। অনেকে এরকম মনে করে যে আমার টিন আছে, টিন থাকলেই কর দিতে হবে, বা রিটার্ন জমা দিচ্ছি রিটার্ন জমা দিলেই কর দিতে হবে, এমন বিষয়টা এমন না। রিটার্ন জমা দিলেই কর দিতে হবে তা না, কারণ করযোগ্য আয় থাকলে তবেই তাকে কর দিতে হবে। যদি তার করযোগ্য আয় না থাকে তবে সে রিটার্ন সাবমিট করবে, সে সাবমিটে প্রমাণ হবে যে তার কোনো করযোগ্য আয় নাই, সেক্ষেত্রে তার যে করের পরিমাণ হবে সেটা হলো 0। অনেকে এটাকে জিরো রিটার্ন বলে, জিরো করের রিটার্ন, এটাকে জিরো রিটার্ন বলে। সো এরকম জিরো রিটার্ন সাবমিট করতে হয়। অনেকে রিটার্ন জমাটাকে অনেক ঝামেলাপূর্ণ মনে করে। যাদের অল্প আয়, অল্প সম্পদ, তাদের রিটার্ন জমা দেওয়া নিকট অতীতে খুবই সহজ করে দেওয়া হয়েছে। তাদের রিটার্নটা খুব সহজলভ্যভাবে এক পাতার একটা রিটার্ন করে দেওয়া হয়েছে। এই এক পাতা রিটার্নে খুব সহজ স্বল্প কিছু তথ্য দিয়ে সে তার রিটার্নটা সাবমিট করতে পারে। রিটার্ন সাবমিটের আরও সহজ করে দিয়েছে সরকার, যে প্রতি বছর যখন রিটার্ন জমা দেওয়া হয় তার আগে একটা কর মেলা টাইপের করা হয়, যেটা ঘোষণা দিয়ে গত 2 বছর করা হচ্ছে না, কিন্তু তারপরেও প্রত্যেকটা কর সার্কেলের সামনে এই কর মেলা মতো আয়োজন করা হয়েছে। ছোটো ছোটো স্টল বুথ করা হয়েছে, যেখানে কর কর্মকর্তারা বসে আছেন। কেউ রিটার্ন দিতে চাইলে সে তার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তাদের কাছে গেলে তারা এই সমস্ত কাজ কমপ্লিট করে দিচ্ছে। সো রিটার্ন দেওয়ার প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। রিটার্ন দেওয়া জনিত কারণে সমাজে অনেক সুবিধা পাওয়া যায়। সো আয় না থাকলেও, করযোগ্য আয় না থাকলেও, টিন থাকলে সে যদি রিটার্ন দেয় সেটা তার জন্য অনেক ভালো হবে, এবং রিটার্ন দিলে তার নানাবিধ কাজে অনেকগুলো সুবিধা পাবে। আমরা চেষ্টা করবো আর একটা ভিডিওতে যে রিটার্ন না দিলে কোন কোন সেবা থেকে সে বঞ্চিত হবে বা কোন কোন সেবা পাবে না সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে।